আমরা বর্তমানে উপস্থিত আছি তোসলার বান্ধ। এখানে দেখতে পাইতরা 4 নম্বর বার ফ্লাডর আশঙ্কা হাইলাকান্দির পূর্ব হাইলাকান্দির বিভিন্ন এলাকা এই জলে ডুবাই লইব। দেখুন আপনারা দেখতে পাইতরা তোসলার যে বান্ধ আছে এই বান্ধর ঠিক উপরে দিয়ে দেখুন কি রকম ভাবে খুব স্পিডে জল বার হইয়া যার। এই জলের পরিস্থিতি লাগি গতকাল রাত থেকে যখন জল আওয়া শুরু হয়েছে মানুষে বারবার মেসেজ করতে দেন যে ভাই কিতা পরিস্থিতি বা কিলা কিতা বান্ধ গিয়ে দেখাও। তো এবার কিন্তু আমরা বান্ধ পর্যন্ত আইয়া পুরা সরাসরি আপনারা লাইভের মাধ্যমে দেখাইতাম চেষ্টা করি আসছেন যে তোসলার বান্ধর যে পরিস্থিতি আপনারা সরাসরি লাইভে দেখতে পাইতরা। যারা লাইভটা দেখতরা দেখা মাত্র শেয়ার করে দিয়ে সবরে দেখার সুযোগ করে দিবে যাতে আমরা এই তোসলার বান্ধর ব্যাপারে সবরে অবগত করে দিতে পারি। দেখুন জলের যে পরিস্থিতি আপনারা একদম দাঁড় থেকে ক্লোজ থেকে দেখতে পাইতরা যে গত এক মাসের ভিতরে এমনকি গত এক সপ্তাহের ভিতরে এটা হইল কি 2 নম্বর বার ফ্লাডর আশঙ্কা। গত সপ্তাহ জল ঢুকিয়া বিভিন্ন এলাকা ডুবাইলে যে কৃষকসকলের বিভিন্ন মানুষের হাজার হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন মানুষের জলে ডুবিয়া ক্ষেত কৃষি কিচ্ছু নাই কইলে চলে, কিন্তু এমন সময় মানুষে আবার ক্ষেত লাগানি শুরু করতেও আবার তোসলার এই বান্ধে দিয়ে দেখুন যে বান্ধটা আপনার বাঙ্গা আসলো এখানে ঠিক সামনে দেখতে পাইবা এখানে বান্ধ ভাঙ্গা আসলো, কিন্তু বান্ধে দিয়ে এখন বর্তমানে আম্মার করে পানি আমাইয়া দেখুন পুরা এলাকা ডুবি যাইব, হয়তো ডুবি যাইব খুব তাড়াতাড়ি। দেখুন আমরা দেখাই মুছেন যে বিভিন্ন এলাকা অলরেডি এফেক্টেড হয়ে আসছে এই ফ্লাডে। গতকাল রাত থেকে যখন জল ঢুকা শুরু হয়েছে তখন থেকে কিন্তু মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে। কারণ হয়েছে কি বিশেষ করিয়া যারা কৃষক সমাজ আছে, কৃষক সমাজে ক্ষেত করার লাগি বহুত চেষ্টা করে। এই বছরও এটা মানে গত সপ্তাহ হয়েছিল, গত সপ্তাহের বাদে এবার ভিরিয়া জল ঢুকা শুরু হয়েছে যে তোসলার বান্ধ আপনারা সরাসরি লাইভের মাধ্যমে দেখাই। আর দেখুন এখানে ঠিক সামনে কিন্তু নদী আছে, নদী থেকে কিন্তু জল যেটা ঢুকের খুব স্পিডে। এখানে এলাকার মানুষ আছেন তারা কাছে জানতাম চাইমু চাচা এই জায়গার নাম কিটা তোরা কইবা নি? নিমাইসানপুর। এই বানটা মানে জল যেন ঢুকের এটা কোন জায়গাতে ঢুকের কিলা কিটা? এটা তো নিমাইসানপুর তোসলা খাল উপরে তোমার তো সামনে নদী আছে, নদীর বাঁধ আসলো। আচ্ছা বানটা তো তোমার প্রথম যে গুলা আসলো ও গুলার সময় বাংছে। আচ্ছা এই গুলার সময় বাঙ্গার পরে এবার লাগাইয়া এই 4 নম্বর বার জল ঢুকছে। 4 নম্বর বার জল 4 নম্বর বার আপনি চিন্তা করেন স্কুল মতো সময় 4 নম্বর বার একটা জায়গা বাই জল ঢুকে আপনি পিছিয়ে দেখলে দেখতে পারবা আর কি প্রচুর ক্ষেত আছে মানুষের ক্ষেত আছে, প্রচুর ক্ষেত আছে মানুষের। ও সারা ক্ষেত নষ্ট। মানুষে প্রথমে একবার করছেন খারাপ হয়েছে, আবার করছেন খারাপ হয়েছে, এইভাবে করিয়া 4 নম্বর বাড়িবার। আচ্ছা এই ফ্লাডে মানে যদি এই জলে গিয়া পুরা বিস্তীর্ণ এলাকা জুড়ে যায় তাহলে কোন কোন জায়গা গিয়ে বেশি এফেক্ট করবো কিতা মনে করেন? এটা আপনার আমরা এটা তো শেষ, দ্বিতীয় তোমার পাইলা রংপুর, মাটিজুড়ি, এরপরে তোমার এই ফাতারিগাঁও, এই 3-4টা গাঁও আছে পিছে। আচ্ছা হইন পুবর এলাকা। আচ্ছা এখানেও আমরা যে গতবার আমরা জানতে পারছি যে এখানে বান দিতে সময় এলাকার মানুষের কিছু আপত্তি করেন, এলা একটা অভিযোগ আছে। তো এই অভিযোগের ভিত্তিতে কিতা কইতে চাইবা? মানে এলাকার মানুষে বান দিতে দেয় না ওলা একটা অভিযোগ আছে বেজান মানুষের আর কি, কিতা কইতে চাইবা? কোনো অভিযোগ নাই, থাকতো না এখন দেখুয়া না অভিযোগ যেটা আপনি করাই দেন এটা আপনার ঠিক আছে, তোরা সাইড দিন। অভিযোগ যেটা এটা আছে, অভিযোগ নিশ্চয় আছে। আমি দেখছি, আমি লোকাল এই জায়গার মানুষ, যে জায়গায় একটা বান্ধ কাজ করা হয় কাজটা তোমার সঠিকভাবে করতে লাগে। এটা একটা নদীর বাঁধ, এই নদীর বান্ধ আপনি যদি অত বড় উড়ি দিয়া মাটি যদি ফেলাই নিয়ে আপনি কতদিন ফেলাইতে লাগবো? কমসে কম আপনি 1 বছর কাজ করা লাগবো। এরকম কাজ করে কি কোনো কাজ হইব? এই এলাকার মানুষে কইসুন আপনারা এই ডেঞ্জারাস জায়গা হিসাবে জিনিসটা ঘোষিত করিয়া কাজটা একটু মজবুতভাবে করো। তারা কইসুন কাজ মজবুত হইব পরে। এলাকার মানুষে কইসুন এখন গুলা খাইলে আমরা এখন কাজটা করো। ও সামান্য মাতল লইয়া আর কি তারা কাজ পাই সাইডে করছেন না। আচ্ছা সামনে সাইডে করিয়া তারা আধা কাজ করে রাখি দিচ্ছেন। আর কাজও করছেন তারা প্রায় 3 মাসে। তুই দেখো না আপনি 3 মাসে ও সামান্য কাজ করছেন। আচ্ছা আমি সামনে গিয়ে দেখাইমু যে যেগুলো কাজ হয়েছে। তো এই ফ্লাডে কৃষকসকলের কেমন ক্ষয়ক্ষতি হইব কিতা মনে কথা? কিচ্ছু নাই তো পিছে, কিচ্ছু নাই। আপনি তুই দেখলে কিচ্ছু পাইবার মতো নাই। একমাত্র যে মাছ মারা জানে হে টুকটাক সামান্য 100-150 টাকার মাছ মারতে পারবো, মাছ মারতে কিচ্ছু নাই। কৃষকসকলের একদম নাই। আচ্ছা এই বছর দান নাই বন্ধু, এই বছর আর দান নাই। তো প্রশাসনের কিতা কইতে চাইবা? মানে মানুষের সাহায্য পাইতা নিয়া প্রশাসন থেকে কিতা মনে কথা? একদম 100% সাহায্যের দরকার। এখানে তো প্রশাসন কিতা আমি কই হায়ার এক্সিকিউটিভ যারা এরা ইয়া দেখিয়ে গেছেন, আমরা ডিসি MLA এরা সবে এই জায়গাটা পরিদর্শন করিয়া গেছেন। তারা যাবার পরেও এইরকম তারা ইয়া কইলা 7 দিনের ভিতরে কাজ হইতো বা 15 দিনের ভিতরে কাজ হইতো, কিন্তু 3 মাস পরেও কোনো কাজ হইছে না, কোনো স্টেপ নেওয়া হয়েছে না। আচ্ছা এবার লাগাইয়া এই সপ্তাহের ভিতরে 2 নম্বর বার বোধ হয়, এই সপ্তাহের ভিতরে 2 নম্বর বার। আচ্ছা আর টোটাল 4 নম্বর বার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো আমি আপনারা দেখাই একদম নদীর উপরে আপনারা যে বাঙ্গাটা, এই বাঙ্গার উপরে থেকে জলের যে স্পিডটা আপনারা দেখাই। আর দেখুন আপনারা কি স্পিডে জল বাড়ার, যে জলটা হয়তো বিভিন্ন এলাকা গিয়ে এফেক্ট করবো।
জলের যে স্পিড আপনারা দেখতে পাইবা ঠিক সামনে থেকে। আমি বর্তমানে আছি তসলার এই বান্দর যে বাঙ্গা যেটা, এই বাঙ্গার কিন্তু ঠিক সামনেও এই জায়গার দেখুন জল যে স্পিড যে বাড়র হয়তো আজকে বিকালকুর ভিতরে বিভিন্ন এলাকা গিয়ে এফেক্ট করবো। গতকাল রাত্রে থেকে জলটা আওয়া শুরু হয়েছে, যে জলটার বাদে থেকে মানে মানুষের মাঝে একটা আতঙ্কর সৃষ্টি হয়েছে। কারণ হয়েছে গিয়া এই জলে এখন পর্যন্ত এই সপ্তাহের ভিতরে 2 নম্বর বার ফ্লাড হয়েছে, যে ফ্লাডের আপনারা পরিস্থিতি আপনারা দেখতে পাইতরা বিভিন্ন এলাকাকে এফেক্ট করতে পারে জলে। এখন পর্যন্ত আমরা দেখছি যে সামাইকুনা টু লালা রোড একটা আছে, যে রোডও অলরেডি জল উঠিয়ে আসছে। আমি একটু পরেও আপনারা সামাইকুনা টু লালা রোডের পুরা বিস্তারিত বিষয়গুলো দেখাইমু। কিন্তু এর আগে দেখুন আপনারা তসলার যে বাঁধ আছে, আগরবার আমরা আইলাম এক সপ্তাহ আগে, এই সময় কিন্তু এখানে হওয়া গেছে না। কিন্তু আজকে গতকাল রাত থেকে যখন জল বাড়ানো শুরু হয়েছে তখন থেকে কিন্তু জলের যে স্পিডটা আপনারা দেখতে পাইতরা, তখন থেকে জল বহুত বেশি বাড়ি গেছে। এই জলের কারণে কিন্তু মানুষের মাঝে একটা আতঙ্কর সৃষ্টি হয়েছে। কারণ হয়েছে কিয়া কৃষক যারা আছেন তারা বিশেষ করে হার মানি লইছেন এখন বর্তমানে। তারা ক্ষেত করতা কোন ভরসায় করতা, কারণ ক্ষেত করিয়া অলরেডি ক্ষেতর সময় যার গিয়া, কিন্তু আবার জল বাড়ির কারণে এখন গিয়া বেজান মানুষ আছেন যারা আবার এক সপ্তাহ আগে ফ্লাড হওয়ার বাদে থেকে আবার চাইছিলেন যে কিছু ক্ষেত কৃষি করতা, কিন্তু ক্ষেত কৃষি করার কোনো লাইন নাই। বারবার জলে দেখুন আপনারা একটা জিনিস দেখাই, উপরে দিয়ে দেখুন সূর্য, দিনটা খুব ভালো, বৃষ্টিও নাই, কিন্তু এর বাদেও জল যেভাবে জল বাড়া শুরু হয়েছে কালকে রাত্রে থেকে। আমরা যে প্রশাসনের আপডেটগুলো পাইছি আমি আপনারা আপডেটগুলো কইবার চেষ্টা করবো এবং কতক্ষণ জল বাড়ার বা কিলা কিতা প্রশাসনের আমরা যে অফিসিয়াল গ্রুপ আছে এই গ্রুপ থেকে আমি আপডেট আপনারা দিবার চেষ্টা করবো। আচ্ছা, আমরা কাছে আপডেট আই গেছে, আমি আপনারা আপডেট করতাম স্যার যে আমরা কাছে শেষ আপডেট আইছে গতকালকে রাত্রের 6টা 7টা 8টার আপডেটের বাদে কিন্তু এখনো পর্যন্ত জেলা প্রশাসনের তরফ থেকে আমরা যে মিডিয়ার যে গ্রুপ আছে এই গ্রুপও কিন্তু কোনো কিছু আপডেট আইছে না। এরপরেও রাত্রে যেটা আপডেট পাইছি আমরা, এই আপডেট অনুযায়ী রাত্রে 6টার সময় কিন্তু খাটাখালর মাটিজুরি এলাকাত 15 CM করে জল বাড়াত আসলো। 15 CM থেকে 7টা বাজতে বাজতে কিন্তু 15 থেকে 40 CMও গেছে গিয়া, আর রাত্রে 8টা বাজতে বাজতে 40 থেকে 44 CMও গেছে গিয়া। যে জলের পরিস্থিতি যা আপনারা দেখতে পাইতরা, কিন্তু এর বাদে থেকে আর আমরা কোনো আপডেট পাইছি না। প্রশাসনের কাছে আমরা রিকোয়েস্ট করবো আপনারা তাড়াতাড়ি আপডেটগুলো দেন, যাতে অ্যাটলিস্ট মানুষে জানতে পারেন যে জল বাড়ের না কমের। কিন্তু এই যে জলগুলো বাড়র এই জলগুলা কিন্তু বিভিন্ন এলাকাকে এফেক্ট করার বাদে মানুষের, বিশেষ করে সাধারণ মানুষ যারা কৃষি করিয়া বাঁচেন, এরার লাগে কিন্তু খুব বেশি ডেঞ্জারাস একটা সিচুয়েশন। কারণ এই সিচুয়েশনও তার কাছে আর কোনো উপায় নাই। আপনারা দেখতে পাইছেন তসলাখালের যে বাঁধটা, এই বান্ধর উপরে উঠিয়া যেন যে জলের যে পরিস্থিতি আপনারা সরাসরি দেখাই। আর এখন আপনারা দেখাই মুজেন যে প্রশাসনের তরফ থেকে যেগুলো কাজ করা হয়েছে, কাজগুলো কীরকম করা হয়েছে বা কিলা কিটা। কারণ বাঁধ এইদিকে কিন্তু পুরা বাঙ্গা, এই বাঙ্গার কারণে কিন্তু জলটা ডাইরেক্ট মানে খোলা পাইছে, পুরা খোলা পাওয়া এলাকা আই গেছে। আপনি কোন জায়গার মানুষ? নিমাইসানপুর ও জায়গার নি? আচ্ছা, কথা হয়েছে গিয়া এখানেও একটা অভিযোগ আমরা পাইছি যে এলাকার মানুষে বাঁধ দিতে দেয় না, এগুলা কিছু অভিযোগ আছেন কি তার লাগি? গড় জোয়ার নেগি অগুন্তর। আচ্ছা, এই জলটা কেমন আগে থেকে আইছে? সন্ধ্যার পরে থেকে আইছে। আগেই বাইতে কোনো জল আসলো না, স্লো আসলো বোধ হয়। আর কালকে থেকে বাড়ি গেছে জল। আচ্ছা, আপনার বাড়ি কেন? আমার বাড়ি অনু ইনো জল কেমন আগে থেকে নাইছে? জল বহুত বেশি বাড়ি গেছে এখন পুরা স্পিডে বাড়ায়। তো এই জলে গিয়ে কোন কোন জায়গায় এফেক্ট করবো জানা আছেন? এই জলে তো আমরা তো লামারগাম বিল যাইব, বিল তো ফুল, মাটিজুরির রাস্তা এগুলো ফুল। আচ্ছা, এগুলো খালকো মানে বাড়াইছে। আচ্ছা, এই জল বাড়িছে, হঠাৎ করে জল বাড়িছে, কোনো কারণ জানা আছেন আপনার? উপরের থেকে নাইছে বোধ হয়। আচ্ছা, তো আশঙ্কা করা হচ্ছে যে উপরে দিয়ে মেঘ দিছে, এই উপরের কারণে হয়তো জলটা আইছে। কারণ হয়েছে গিয়া এখন বর্তমানে তাপমাত্রা কিন্তু দেখুন আপনারা, সূর্য কিন্তু পুরা গরম, যার কারণে আজকে পুরা গরমদের কিন্তু এই গরমের পরিস্থিতি কিন্তু আপনারা দেখতে পাইছেন তসলার যে বাঁধটা আপনারা সরাসরি দেখাইছে, এই বান্ধর পরিস্থিতি দেখুন। ইটা এলাকা কিন্তু এখন বর্তমানে জলে পুরা ডুবাই লইছে। আমি এখন আপনারা বান্ধ যে খাজগুলো চলে, এই খাজও যদি আমি একবারে ঠিক জায়গায় যেতাম পারি, তে জায়গা গিয়ে দেখাইবার চেষ্টা করবো। কিন্তু এখন দেখুন আশপাশের যে এলাকাগুলো আছে এইগুলা ডুবাই লিছে। এইগুলা তো ছোট জিনিস, কিন্তু যে জলটা বাড়র এই জলটাই গিয়া বিভিন্ন এলাকা, সামাইরকুনার সাইডের বিভিন্ন এলাকা অলরেডি এফেক্ট করিয়া হারলো।
এখন দেখুন ইটা এলাকাত কিন্তু জল বহুত বেশি, রাস্তার উপরেও জল, এখানে ঠিক সামনে দেখবা রাস্তার উপরে জল। বা ইনো যে বান্দর যে খাজগুলা চলের, এই খাজগুলো আমি আপনারা দেখাইতাম চেষ্টা করবো। মনে হলো হ্যাঁ আচ্ছা আপনার ঘর কই? নিতাইনগর নি? নিত্যানন্দপুর ও ইনর না? আচ্ছা ঠিক আছে। তো এখানে দেখুন বান্দর যে খাজগুলা হইছে, এই খাজগুলা যে চলের এখানে আমি যাইতাম চেষ্টা করবো, যদি যাইতাম পারি তাহলে আপনারা দেখাইমু এই বান্দর খাজগুলা চলের এখানে। একবারে উপরে উঠিতাম চেষ্টা করবো আপনারা দেখাইবার লাগিন, কিন্তু একটু রিস্কি হয়ে যায়। এইগুলা খাজ চলের বোধহয় এখন পর্যন্ত। আমরা অবশেষে এই জায়গাটা আইছি, আপনারা দেখতে পাইবা এই জায়গাটা কিন্তু নদী, পুরা নদী। এইটা নদীর থেকে আমরা কিন্তু এই সাইডে জল বাড়ানো শুরু হয়েছে, যে জলটা বার হয়েছে ওই জায়গাটাতে আমি যাইবার চেষ্টা করবো। আচ্ছা জল যে বার হয়েছে কোন সাইডে? থোড়া আগে না নি রাস্তা থাকা যাইব। আচ্ছা আপনারা দেখাইমু এখন, আপনারা দেখতে পাইবা যে মেইন বান্ধ যাইবার চেষ্টা করবো, যে বান্ধটার জল বাড়র এই জলে কিন্তু বিভিন্ন এলাকাকে এফেক্ট করে বর্তমানে আস্তে আস্তে, যে একেবারে জল বাড়র ট্রাই করবো যাইবার লাগে। এইগুলো খাজ হয়েছে, কিন্তু খাজের মাঝে দিয়েও কিন্তু জল বাড়র দেখুন, ঠিক সামনে দিয়ে দেখতে পাইবা। মনে হয় নীল নি? নীল নাই যাওয়া যাইব নি? ওই যাওয়া যাই। একটু কষ্ট হয়েছে, তবে বান পর্যন্ত যাইবার চেষ্টা করবো বা জায়গাটা দেখাইবার চেষ্টা করবো আপনারা, যে জায়গা বাদি জল বাড়র। কই কইতান ভিডিওত কইতা নি কিছু? কই মানে কই কিটা কইতে চাইতরা? কই আপনার অসুবিধা কিতা বা কিলা কিতা কইতে? আপনার বাড়ি কেন? কই ও জায়গাত বাড়ি? তো জল কোন সময় দিন বাড়ের? বিকাল 4টা থেকে। বিকাল 4টা দিন বাড়ে। তো এখানে তো দেখি আমি ঠিক সামনে নদী, কিন্তু এই বাঙ্গাটা মানে কেমন আগে ভাঙ্গিছে? এটা তো ফইলাগুলা থেকে। ফইলাগুলাতে ভাঙ্গিছে। তো এই গুলায় মানে কোন কোন জায়গা গিয়ে এফেক্ট করবো কিতা মনে করেন? এটা এখানে আপনার রংপুর, কুলিয়ালা, মাটিজুরি, পাতারিগাঁও, সমারিকুনা, বিয়ানীবন, নেনারবন সব জায়গা হয়েছে। আচ্ছা এটা জায়গা দিকে তো কিছু খাজ হয়েছে, মানে আগে পিছে যে জায়গাগুলো দেখে এগুলো খাজ হয়েছে দেখা যায়, ইনো কিটা কোনো কাজ হয়েছে না? হয়েছে, এটা তো বাঙ্গে নিছি গিয়া পানি বাঙ্গে নিছি গিয়া। আচ্ছা কথা হয়েছে গিয়া বেজান মানুষের অভিযোগ হইল কি যে দ্বারহাসর যারা মানুষ আছেন তারা হয়তো মানে বানটা দিতে দেয় না, এগুলা কোনো অভিযোগ আসেনি? এটা তো নিজে জানিয়েন না, আপনি জানেন না? আচ্ছা ঠিক আছে। তো এখানে দেখুন আমি দেখাই, এটা হইল কি বড় নদী। এই নদীর নাম কিটা? খাটাখাল নদী। সো এটা হইল কি বড় নদী, নিমাইসানপুর নি জায়গার নাম? জায়গার নাম হইল নিমাইসানপুর খাটাখাল নদী। কিন্তু খাটাখাল নদী দেখুন, এই নদীটা নদী, কিন্তু নদীর মাঝেদি বান যে বাঙ্গাটা, এই বাঙ্গার কারণে আজকের দিনও কিন্তু বেজান মানুষ, এটা পূর্ব হাইলাকান্দির সব মানুষও প্রায় কম বেশ এফেক্টেড। আমি এখন পুরা বান পর্যন্ত কিন্তু বহুত কষ্ট করে আইয়া পৌঁছিছি একমাত্র আপনারা দেখাইবার লাগিন। দেখুন জল বারণের যে দৃশ্যগুলো আপনারা দেখাইমু এখন, এই দেখুন
আই গেছি আমরা অবশেষে অনেক অপেক্ষার বাদে দেখুন নদী কিন্তু ওইদিকে নদী এইদিকে নাই কিন্তু নদীর যে জলটা বারোর আপনারা দেখতে পাইতেরা যে বিস্তীর্ণ এলাকা জুড়িয়া যে জল বারণের দৃশ্যটা ই এলাকা পুরা এলাকা কিন্তু জল বারোর জলের স্পিড আপনারা দেখতে পাইতেরা খুব স্পিডে জল বারোর এই বছরের ভিতরে এটা হইল কি 4 নম্বর বার যে 4 নম্বর বার জলে এফেক্ট করছে বিভিন্ন এলাকা এফেক্ট করার লাগি এখন বর্তমানে জল বারণী শুরু হয়েছে এই বারণীর যে অবস্থা আপনারা দেখতে পাইতেরা সরাসরি লাইভের মাধ্যমে বিভিন্ন এলাকা গিয়ে হয়তো জলে এফেক্ট করব এটা হইল কি বাঙ্গা পুরা বাঙ্গা জায়গাটা এই জায়গাটা ওপেন একদম ওপেন এটার আর কোনো উপায় নাই কিন্তু নদীটা দেখুন বাঙ্গার বাদেও মেইন নদী কিন্তু এটা দেখাই আপনারা এইটা হইল কিন্তু মেইন নদী খাটাখাল নদী আর মেইন খাটাখাল নদীর মাঝেদি এই দিকে ছোট একটা জায়গা আছে যে জায়গাটা কিন্তু মেরামত করা না হওয়ার কারণে প্রশাসনে জানিয়ে না কতটুকু কিতা করছেন কিন্তু এলাকার মানুষের অভিযোগ হইল গিয়া ফার্স্ট যত ভাঙ্গিছে যেটা ফার্স্ট ফ্লাডও ভাঙ্গিছে আর এবার লাগে 4 নম্বর বার এই বাঙ্গাবাদী জল বারর আমরা বহুত কষ্ট করি এই জায়গাটায় উপস্থিত হয়েছি একমাত্র আপনারা দেখাইতাম করি যে বাঙ্গাবাদী কিরকম ভাবে হাহাকার পরিস্থিতি যে জল বারর পূর্ব এলাকার বিভিন্ন এলাকা এই জলে এফেক্ট করব হয়তো আজকের ভিতরে আচ্ছা এখানেও একজন ভাইয়া কইছেন শাহজাহান ভাইয়া কইছেন এই বাঁধ মেরামত করার দাবি জানাই বেজান মানুষের সেম দাবি যে যত তাড়াতাড়ি সম্ভব আমরা লাইভ যারা দেখতারা বিশেষ করে প্রশাসনের কর্মকর্তা যারা আছেন তার কাছে আমরা অনুরোধ করবো যদি আপনারা লাইভটা দেখে থাকেন তাহলে যত তাড়াতাড়ি সম্ভব এটলিস্ট এই বাঁধটা মেরামত করে দিলে নদী তো আছে ঠিক আছে বড় আছে কিন্তু এই জায়গাটা মেরামত করে দিলে আশা করি আর এই মানুষের যে কষ্ট বা দুর্দশা বা বিশেষ করিয়া পূর্ব এলাকান্তির মানুষের 2 দিন বাদে বাদে সস্তা বার হয়েছে না গত বুধবারে ফ্লাড করছিল গত বুধবার থেকে আরেক বুধবার আইতে আইতে আজকে আবার বুধবার কিন্তু আরেক বুধবার আইতে আইতে আবার ফ্লাড যার কারণে বিভিন্ন এলাকা আবার ডুবানি শুরু হয়ে গেছে আজকে বৃহস্পতিবার গত বুধবারগুলোর বাদে আজকে আবার বৃহস্পতিবার সস্তা ঘুরিয়ে যাইতে না যাইতে দেখুন কি অবস্থা জল বারর দেখতে পাইতরা তোসলা বাঁধ হইন এই তোসলা বান্ধও আমি বর্তমানে আছি তোসলার বান্ধর যে পরিস্থিতি আপনারা দেখতে পাইতেন এখানেও কিন্তু কিছু কাজ হয়েছে অবশ্য কাজ হয়েছে না এদিকে কাজ হয়েছে কিন্তু এদিকে দেখুন পুরা একদম খোলা জলে যখন খোলা হয়েছে তখন তো জল তো যাইব বেতলা স্পিডে জল বারর আপনার ঘর কই ইনো দেখা যাইছি নি আচ্ছা তো এখন পর্যন্ত জলে কেমন ডুবাইছে কিতা জলে মোটামুটি বর্তমানে আমরা মাটি জুড়ে চাইছি বন্ধুটি পুরো জল বেশি আছে জল ঢুকের বাকি বিয়ালপুর মোটামুটি জলে আমরা যেটা পুরো অ্যাটাক করি এক সপ্তাহ আগে তো ফ্লাড হয়েছিল এক সপ্তাহ আগে ফ্লাড হয়েছে বন্ধর জল যেটা আছে ওটা কমার আগে বর্তমানে আবার জল ঢুকে গেছে এখানে বুঝেছে বান বার প্রপারলি দেওয়া হয়ে যেত তাহলে এরকম হইল না সামনে একটা বান দিছে এই বানটাও ফাটি গেছে বুঝেছি এটা ভাবছো না সমারকোনার কোনো জিও না সমারকোনার সাইডে যে জ্ঞানী বন্ধ আছে এটা অতটা জিও করলাম না বান দিয়েছেন বান ফাটি গেছে এটা আগর ফ্লাডে ফাটাইছে এটা তো আর আগর ফ্লাডের সময় যা ভাঙিছিল এখনো পর্যন্ত বান্ধ হয়েছে না আবু খোলা রয়েছে আবার তাহলে আসলে খোলা রয়েছে তার কারণে তো আমরা মানুষের ইয়ে বলতে এখানে আপনি মাটি জুড়ি সমারকোনা জ্ঞানী বন্ধ এবার একদম সব পূর্বকুল টুর্বকুল সব জায়গায় ইন্ডিয়া রাস্তা মাটি জুড়িও বেকার করে দিয়েছে ফ্লাডে বেকার করে দিয়েছে আচ্ছা তো আপনারা দেখছেন এখানেও মামুন লস্কর ভাইয়া জিজ্ঞাসেন যে মামুন না সিরাজুল বড়ভূঞা ভাইয়া কইছেন বলে ভাই জল কমেনি ভাই জল যদি কমতো এখন বান্ধর পরিস্থিতি আপনারা দেখুন গতকাল থেকে কিন্তু জল বাড়িয়েছে এই জল যে বাড়িয়েছে এখন বর্তমানে দেখুন কি পরিস্থিতি জল ঢুকের বিভিন্ন এলাকা গিয়ে ডুবাইতে পারে আজকে বিকালকুর ভিতরে বিভিন্ন জায়গা গিয়ে এফেক্ট করতে পারে আশঙ্কা করা ওর আজকে বিকাল হইতে হইতে বিভিন্ন জায়গা গিয়ে এফেক্ট করে লইব জলের যে স্পিডটা আপনারা দেখতে পাইতরা এখানে বেজান ভাই হলে কমেন্টের মাধ্যমে কইতরা যে মেরামতের দাবি জানাই তারা ধন্যবাদ জানাই আর কারণ হচ্ছে প্রশাসনে যদি বাইচান্স দিন একটু কঠোর পদক্ষেপ লইয়া এলাকার মানুষের স্বার্থে বিশেষ করিয়া পূর্ব হাইলাকান্দির বিভিন্ন এলাকার মানুষের স্বার্থে যদি এই বাঁধটা করে দেন তাহলে হয়তো বাঁধ মেরামত হয়ে গেলে আশা করি আর যে এইরকম ফ্লাড বারবার আইতো না বা এলাকার মানুষের যে দুঃখ দুর্দশা বিশেষ করিয়া কৃষক সমাজ যারা আজকের দিনও ক্ষেত খরচরা কিন্তু তারা কিন্তু একদম শেষ হয়ে গেছে বিশেষ করিয়া যদি বাইচান্স চাউলের দাম বাড়ি যায় বছর আর চাউলের যদি দাম বাড়ি যায় সরকারে তো 5 কেজি দিব ঠিক আছে মাথা পিছু কিন্তু ইগুনতে গিয়া সবর হয়তো মেচাপ খাইতো না যার কারণে বেজান মানুষ আছেন যারা চাউল কিনিয়া খাইতে লাগবো বিশেষ করে গরিব মানুষে যদি চাউল কিনিয়া খাওয়াত লাগবে না আর যদি 80 থেকে 100 টাকা কেজি যায় গিয়া তাহলে গরিব মানুষের লাগি বাঁচায় আর মরায় সমান হয়ে যাব এই সিচুয়েশন আই যাব যে তারা চাউল কিনা খাইতা কিলা আর বাঁচিতা কিলা আর এখন বর্তমানে যে বাজারের যে আগুন লাগছে যে কোনো জিনিসও যায় 100 টাকার নিচে কোনো জিনিসের কেজি নাই
আর এই পরিস্থিতি যদি চাউলও কিনিয়া খাইতে লাগে তাহলে গরিব মানুষের লাগে কিন্তু বহুত কঠিন একটা ব্যাপার হয়ে যাব। যারা বড় বড় ব্যবসা করেন বা যারা যারা এটলিস্ট চাকরি এগুলো আছে তারা লাগে অত বেশ চিন্তার কারণ নাই। কিন্তু বিশেষ করে গরিব মানুষ যারা আছেন, যারা খাটিয়া খাইন, মানে এটলিস্ট কেউ বাড়িত গিয়া কাম করিয়া রুজি কাম করিয়া খাইন, মেস্তরি করিয়া খাইন, কোনো মতে পরিবার চলে, টুকটুকি চালাইয়া খাইন। আর বেজান মানুষের অভিযোগ হইল গেছে কইন কি বর্তমানে আজকে প্রায় 2-3 মাসটা কিন্তু ফ্ল্যাট হয়েছে আমরা এখানে। ফ্ল্যাটের ডিক্লেয়ার হওয়ার পরে ফ্ল্যাট তো ডিক্লেয়ার অফিসিয়ালি কোনো দেওয়া হয়েছে না। কিছু ফ্ল্যাটের যারা কাগজ কুগজ দেওয়া হয়েছিল এরা এখনো পর্যন্ত পয়সা পাইছে না। আজকে 4 নম্বর বার হয়ে আছে, এখনো পর্যন্ত কোনো পয়সা নাই ফ্ল্যাটের। আমি ওটাও আর জানাই। আর বর্তমানে যতটা মানুষের ক্ষেত কৃষি নষ্ট হয়েছে, কত টাকা মানুষের লস হয়েছে, এইটার দায়ী খেয়ে হয়েছে। এইটাই আপনারা সবাই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবা, যাতে মানুষটা যে পয়সাটা অন্তত ফাইন যারা অ্যাপ্লাই করতেন, বেজান গরিব মানুষ অ্যাপ্লাই করতেন, পয়সাটা তাড়াতাড়ি জানি দেওয়া হয়। কারণ মানুষের অনেক লস হয়েছে, পয়সা করে অনেক প্রবলেম হয়েছে মানুষের। এখনো যে অবস্থা সিচুয়েশন আইয়া দেখা দিয়েছি আমরা বর্তমানে, দেখো বাংলাদেশ কি যা প্রবলেম হয়েছে, বাংলাদেশের দোষে আমরা ধরি লইছি। কারণ মানুষের ক্ষেত কৃষি করছেন, কোনো খার বানাই যারা এরাও ক্ষেত কৃষি করে, কৃষকসকলে তারা যে দানো 3-4 বার দানো জয় হয়েছে। এই মানুষটা যে খরচা খেতে এখন পর্যন্ত আর দিন আছে, আর তো ফ্লাড শেষ হইতে হইতে ম্যাক্সিমাম আরও যাইব 10-15 দিন, 10-15 দিন পরে আর খেত হইব, সব মানুষের লস হয়ে যাবে। ওটাও আমি আচ্ছা বাইর যে দাবিটা, এই দাবিটা কিন্তু বেজান মানুষের দাবি। বাইয়ে একলা কইলে খিতা হইল, কিন্তু এটা কিন্তু বেজান মানুষের দাবি। বিশেষ করিয়া যে মানুষগুলার ঘর বাড়ি ডুবাইছে, চাইরো বাজু ডুবাইছে, খেত ডুবাইছে, বিশেষ করে কৃষক সমাজ বা সাধারণ মানুষ যারা বর্তমানে ফ্লাডে বারবার আতঙ্কিত হইতরা বা বারবার ফ্লাডে এফেক্টেড হইতরা, এই মানুষগুলা যদি বাইচান্স সাহারা পাইন না, বাইচান্স যদি সরকারিভাবে কোনো সাহায্য পাইন না, তাহলে তারা চলাফেরা কঠিন হইয়া দাঁড়াইব। বর্তমানে যেভাবে দেখতরা তসলা বান্ধর যে পরিস্থিতি আপনারা দেখতরা, যেভাবে জল ঢুকের আবারও গিয়া এফেক্ট করবো। তো বাইর কথা হইল গিয়া অসহায় মানুষ যারা আছেন তারা এটলিস্ট সরকারিভাবে সাহায্য পাইতা। সো প্রশাসনে যদি বাইচান্স জলদি করি মানুষের এই সাহায্যটা দিয়া দেয়, তাহলে এটলিস্ট মানুষের সুরাহা হইব। আর আপনারা সরাসরি তসলা বান্ধ থেকে দেখাইছি আপনারা খাটাখাল নদীর যে পরিস্থিতি, খাটাখাল নদী কিন্তু বালাবালি চলের এই দিকে কিন্তু বাঙ্গা, যে বাঙ্গাটা পইলাবার ভাঙ্গিছিল এলাকার মানুষের অভিযোগ মতে। আর এই বাঙ্গাবাদী জল ঢুকিয়া আজকের দিনও কিন্তু আবার সপ্তাহের ভিতরে 2 নম্বর বার জলে কিন্তু বিভিন্ন এলাকা এফেক্ট করে। এখানে আরো বেজান মানুষ আইছেন, তারা কাছে তোরা আরো প্রতিক্রিয়া লওয়ার চেষ্টা করবো। যে জল থেকে কিতা কইতে চাইবা, জল কেমন আগে আইসি জানা আছে না আপনার কিছু, না দেখা তাইছো? আচ্ছা সাপ বাড়ি আর ওখান থেকে আইতে সময় রাস্তা আমরা যে রাস্তা আইসি সোনাপুর হইয়া এটাও রাস্তা মারিলা রেল লাগে, আর এখানে আমরা না জানো বাজে হইতে অন্য বাংলিটা দেখিয়া যায়, বান্দর বাংলি দেখা যাইছে বর্তমানে যে ভয়াবহ রূপ আছে। হ্যাঁ কিতা কইতে চাইবা? শুধুমাত্র এটা তো আমি কইয়ার আমরা আসাম সরকারের গাফিলতির কারণে আজকে লক্ষ লক্ষ মানুষের ক্ষতিগ্রস্ত হয়ে কোটি টাকা, বিশেষ করে আজকে যারা কৃষিজীবী মানুষ, নির্যাতিত মানুষ, যারা কৃষির উপরে নির্ভরশীল, এরা যে আগামী বছর কত দুর্দশা যাইব একমাত্র আসাম সরকারের গাফিলতির কারণে। যাই হোক, আমি আসাম সরকারের কাছে আবারও অনুরোধ করব যে এই রাস্তাটা, এই বানটা অতি শীঘ্রই যারা দিলা, যে ভবিষ্যতে যদি এই বছর মাঝে আর গাঙ্গইলা পানি করে জনগণের যাতে ক্ষতি হয় না, এই ব্যবস্থা নেওয়ার লাগে। মেসাব কিছু কইতে চাইবেন? আপনি কিছু কইতে চাইবা? সো আপনারা শুনছেন যে মেসাবে একজনে কইছেন যে বিশেষ করে এই ক্ষতিটা ওর কৃষিজীবী মানুষের, গরিব মানুষের, অসহায় মানুষের যারা কোনো আশ্রয় নাই। আজকের দিনও কিন্তু এইরকম বাঁধ খোলা থাকার কারণে, পয়লাবার যে ফ্লাড হয়েছিল এর বাদেতেই বাঁধ ভাঙ্গিছিল, আর এখনো পর্যন্ত খোলা থাকার কারণে আজকের দিনও গরিব অসহায় মানুষ কত আই গেছে মানুষের। এমনকি 2 দিন বাদে বাদে জলে ডুবার আজকের দিনও ইটা লইয়া এই বছরের মধ্যে 4 নম্বর বার ফ্লাডর আতঙ্ক মানুষের মধ্যে। যদি 4 নম্বর বার ই জলে ডুবায় তাহলে মানুষের কিন্তু কিচ্ছু নাই। বিশেষ করিয়া লাস্ট 1 সপ্তাহ আগে ফ্লাড আইছিল, এর বাদে মানুষের ক্ষেত কৃষি একদম দই লইছিল, এর বাদেও কিছু যেটা বাঁচিছিল যদি ই জলে এফেক্ট করে তাহলে আবার যারা যেন যে তোরাও বাঁচিছিল এরারও কিন্তু একবারে শেষ হইব, মানুষ একদম রাস্তাতে যাইবা। এটলিস্ট প্রশাসনে এই বানটা মেরামত করলে মানুষের বহুত দিনের কষ্ট, এটলিস্ট কষ্টটা চেঞ্জ হইব বা মানুষ অন্যদিকে যাইব, বা মানুষের যে মুড আছে যে আজকের দিনও মানুষে এমন মুডও আই গেছেন, বিশেষ করে কৃষক মানুষ যে খেত করতা কোন মুডে খেত করতা, খেত করলেও ডুবাইলায়। তো এই মুডটা চেঞ্জ হইব বলে খেত করলে তোরা ফসল পাইমু, এইরকম একটা পরিস্থিতির সৃষ্টি হইব। দেখুন আপনারা যে জলের পরিস্থিতি, আপনারা আজকে বর্তমানে তসলার বান্দর যে পরিস্থিতি আপনারা দেখতে পাইতেরা সরাসরি লাইভের মাধ্যমে। গতকালকে রাত্রে যখন
ফ্লাড আইছে শুনছি আমরা, সোনার বাদে থেকে কিন্তু ফ্লাডের জল ঢুকা শুরু হয়েছে সোনার বাদে থেকে, কিন্তু বারবার মানুষের মেসেজ করতরা, বারবার বিভিন্ন আমরা যারা জলক বার্তার দর্শক যারা আছেন তারা বারবার মেসেজ করতরা যে বান্দর কি পরিস্থিতি আমরা দেখাইন। আর আপনারা এই বারবার মেসেজের পরিবর্তে আজকে কিন্তু আমরা তসলার বান্ধব আইয়া আপনারা সরাসরি লাইভও দেখাইছি অত সময় পর্যন্ত। সো কিছু কথা হইবান? আচ্ছা আচ্ছা, দেখতে পাইতরা অত সময় আপনারা তসলার বান থেকে দেখাইছি, আর আমরা লম্বা করি না, অত সময় আমরা লাইভ থেকে বিদায় নিয়ে আর গিয়া। আর আগামীতে আবার আমরা অন্যান্য লাইভ বা বিভিন্ন জায়গার আপডেট আমরা দিবার চেষ্টা করবো। সো আপনারা আমরা চ্যানেল যদি বাই চান্স এখনো পর্যন্ত ফলো করিয়া থাকেন না তাহলে ফলো করিয়া আমরা পাশে থাকুন, বিভিন্ন জায়গার আমরা নতুন নতুন আপডেট দিবার চেষ্টা করবো, আর লাইভও আইয়া আপনারা সরাসরি জিনিসটা দেখাইবার চেষ্টা করবো। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।